হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ উজ্জ্বল প্রামাণিক, রংপুর মডেল কলেজ, প্রভাষক হিসাব বিজ্ঞান। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের সামনে একটা গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। 10 থেকে 20তম গ্রেডের চাকরি প্রত্যাশী ভাই বোন আমার এই বর্গ ক্লাস থেকে অনেক কিছু শিখবে। আমি নিয়মিত ক্লাস উপহার দেব শুধুমাত্র 10ম থেকে 20তম গ্রেডের চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য। আমি বলতে চাই বর্তমান সরকারি চাকরির বাজার অনেক দাম। প্রকৃতপক্ষে মেধাবীরাই তার যোগ্য স্থানে আসবে এই প্রত্যাশাই করি। তো চলমান দুটি সার্কুলার রয়েছে, যেমন একটা হচ্ছে স্বাস্থ্য সহকারী আর একটা হচ্ছে সমাজসেবায় ইউনিয়ন সমাজকর্মী। আবেদন মোটামুটি 10 লাখের উপর পড়ে যাবে। এগুলো 10 লাখের উপর আবেদন পড়ে যাবে, প্রতিযোগিতা একটু বেশি হবে। তো এখানে এসএসসি পাশের শিক্ষার্থীরা আবেদন করবে, আবার মাস্টার্স পাশের শিক্ষার্থীরাও আবেদন করবে। প্রিয় ভাই বোনেরা, এই বর্গ থেকে এমন কোনো চাকরির পরীক্ষা নেয় যেখানে এই বর্গ থেকে কোনো অঙ্ক আসে না। এই বর্গ থেকে অঙ্ক শুধু 10 থেকে 20তম গ্রেড না, বিসিএস 9ম গ্রেডে অনেক চাকরি পরীক্ষায় বিসিএসেও এই প্রশ্নগুলো বারবার আসে। এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় আসে। এরকম কিছু বর্গ নিয়ে, কিছু অঙ্ক নিয়ে তুলে ধরেছি। এই কয়টা অঙ্ক আমি সমাধান করাবো, যার মধ্যে সম্পূর্ণ বর্গের কনসেপ্ট ক্লিয়ার রেখে দেবো। আমি বর্গ নিয়ে কোনো ভয় নেই, বর্গ খুব সহজ। ফার্স্ট অফ অল, প্রথম যে অঙ্কটা আমরা এখানে দিয়েছি, বলছে যে বর্গমূল নির্ণয় করতে হবে। পরীক্ষায় একটা সংখ্যা দিবে, সংখ্যা দিয়ে বলবে নিচে কোনটি এর বর্গমূল। আমরা বর্গমূল সাধারণত শিখেছি সেই ক্লাস 8-7-এ, আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। তো সেই বর্গ আর মনে নেই, না থাকারই কথা অঙ্ক। তো ভয়ের কিছু নেই, আমি আপনাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে এসেছি বর্গ। এখানে আমি সকল কনসেপ্ট দূর করে দেব, কত সহজে বর্গ মূল নির্ণয় করা যায়। বর্গর সংক্রান্ত যত তথ্য আছে সকল কিছুই আজকের এই ক্লাসে শেয়ার করব আমি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা ধাপ বাই ধাপ অঙ্কগুলো সমাধান করি। প্রথমত বলা হয়েছে যে 144-এর বর্গ মূল কত। এখানে 144-এর বর্গমূল কত। আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি যে আমরা লিখিত পরীক্ষায় যেমন দেই, যেমন √144 এর বর্গ বের করি আমরা। কিন্তু আমার কাছে তো আর ক্যালকুলেটর থাকবে না। আমি কেমনে এর সমাধান করব, আমি কেমনে এর কি করব, সমাধান বাহির করব, সেটা বের করার প্রথম কৌশলটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার কোনো দাম নাই, যদি মুখস্থ রাখতে পারে কোনো শিক্ষার্থী আলহামদুলিল্লাহ, তবে আমরা ভাগ প্রক্রিয়ায় সমাধান করার চেষ্টা করব খুব সহজেই। এই ভাগ প্রক্রিয়ায় বর্গ করতে গেলে প্রথমত আমাকে এইভাবে ডান পাশে টান দিতে হবে এবং ডান পাশ থেকে জোড়া নির্ণয় করতে হবে। ডান পাশ থেকে জোড়া নির্ণয় করতে হবে সংখ্যার। এই যে 2-4 মিলে এক জোড়া, আর এখানে জোড়া মিলতেছে না, বিধায় একই। এখন প্রথম কথা হচ্ছে, এখানে আমি এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে গুণ করলে যেন আমার এই 1 হয় অথবা তার কম হয়, বেশি হওয়া যাবে না। তাহলে আমরা প্রথমত যদি আমরা ধরে নেই 2 নিলাম, এখানে 2 নিলাম, তা 2 দিয়ে 2 কে গুণ করতে হবে, তাহলে কত হয় 4। কিন্তু এখানে আছে কত, আমারই 1, তাহলে কি 2 নেওয়া যাবে? যাবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা 1 মনে মনে নিব এবং ওই 1 দিয়ে
একে গুণ করলে কত হয় 1, তাহলে 1 মিলে গেছে আমারই, না মিলতেও পারে, কমও হতে পারে, সমস্যা নেই। তাহলে এখানে আমরা কি নিলাম 1, তাহলে এখানে আমরা 1 নিলাম, বিয়োগ করলাম, বিয়োগ 0 হয়, পরের জোড়া নেমে আসবে, পরের সংখ্যা নেমে আসবে না, পরের জোড়া নেমে আসবে। তখন আমরা এই পাশে আবার টান দেব, এই পাশে আমরা আবার টান দিলাম। এখন কথা হচ্ছে যে এখানে যে সংখ্যা পাইছি আমরা, এই সংখ্যা ডবল হবে এই পাশে, এই সংখ্যা ডবল হবে এই পাশে, 1 ডবল 2, যেহেতু বর্গ করতেছি আমরা ডবল নিতে হবে, বর্গ করলাম। ক্লিয়ার? তো ঠিক আছে। এখন এখানে এমন একটা সংখ্যা নেব, এই 2-এর সাথে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই পুরো সংখ্যা গুণ করলে যেন কি হয়, আমার 44 হয় অথবা তার কম হয়, 44 হয় অথবা তার কম হয়। তাহলে আমি এখানে দেখাচ্ছি, যদি আমি এখানে 1 নেই, 2-এর পরে আমরা 1 নিয়েছি, তাহলে 1 দিয়েই পুরো সংখ্যা গুণ করতে হবে, পুরো সংখ্যা আমরা কি করব, গুণ করব। 1 1 1, 2 1 2, 21, 40 হয়েছে, হয়নি, কম হয়েছে, একটু বেড়ে দেখি কি হয়। আচ্ছা, আমরা যখন 2-এর সাথে 2 নিলাম, এই 2 তো আছেই, আমরা ওই 1 এখানে 1 নিছিলাম না, আমরা প্রথমে এই 1 মিশিয়ে দিলাম, এবার 2 নিলাম, এই 2 দিয়ে আবার গুণ করতে হবে। 2 দিয়ে কোনো 4, 2 দিয়ে কোনো 4, এই দেখি মিলে গেছে 44। তখন আমরা কত করবো, এখানে 2 নিলাম আর 2 দিয়ে গুণ করলে হয় 44, এই 2টা এখানে নিয়েছি, এই 2টা এখানেও নিব, তাহলে 144-এর বর্গ হচ্ছে 12। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা বুঝে গেছে। চলো আর একটা অঙ্ক সমাধান করি, তাহলে আরও একটু ভালো। 576 এর বর্গ করব আমরা, 576 বর্গ। প্রথমেই বলেছি জোড়া নির্ণয় করব, প্রথমেই বলেছি আমরা জোড়া নির্ণয় করলাম, জোড়া নির্ণয় করার পরে এটা জোড়া মিলে না, এটাকে আমরা চেষ্টা করব, যদি আমরা 1 নেই, 1 দিয়ে 1 গুণ করলে কত হয় 1, 5 আছে, হচ্ছে না, তাহলে আমরা 2 নিলাম, 2 দিয়ে 2 গুণ করলে কত হয় 4, 3 নেই, 3 দিয়ে 3 গুণ করলে কত হয় 9, তার 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কম নিব, 2 নিলাম, 2 নিলে হলো 4, হ্যাঁ, তাহলে বিয়োগ করলে 1 থাকে, পরের জোড়া নামিয়ে আনলাম, এখানে টান দিলাম, এই যে সংখ্যা 2 আছে, এই 2-এর ডবল এখানে হবে 4, 2-এর ডবল এখানে কত হবে 4। এখন আমরা এই 4কে কী করব, 4-এর সাথে এমন এক সংখ্যা নেব, যে সংখ্যা একটা অঙ্ক নেব, যে অঙ্ককে আমরা ওই অঙ্কতেই গুণ করলে যেন আমার একটা কি হয়, এই 176 মিলে যায় অথবা কি হয় তার কম হয়। দেখি কি হয়, এই 4 নিচে আমরা, এর সাথে আমরা 2 নিলাম, 2 দিয়ে গুণ করে দিলাম, 4 8, হয় না, 4-এর সাথে 5 নিলাম, গুণন 3 নিলাম, 3 গুণন 3, 3 3 9, 3 4 12, কম হয়। আবার পর দেখি 4-এর সাথে 4 নিলাম, 4 দিয়ে গুণ করলাম, 4 4 16, 16 1 17, মিলে গেছে। তাহলে এখানে 4 নিলাম, এই 4 এখানে নিলাম, 176 হয়ে গেল। তাহলে উত্তর কত হলো, উত্তর হলো এটা, উত্তর হচ্ছে এটা, যে 576-এর বর্গমূল হচ্ছে কত 24। আশা করি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছে। বর্গ নিয়ে কোনো ভয় নেই, বর্গ খুব সহজে বোঝাবো আমরা, যেমন ওখানে আছে 2500, সেম জোড়া নির্ণয় করলাম। এখানে এমন একটা সংখ্যা নেব, যে সংখ্যাকে ওই সংখ্যাকে গুণ করলে কি হবে, যে সংখ্যালে ওই সংখ্যাকে গুণ করলে আমার 25 হবে অথবা তার কম হবে। তাহলে আমি 3 নিলাম, 3 দিয়ে গুণ করলে 9 আছে, 25 হচ্ছে না, 4 নিলাম, 4 4 16, হচ্ছে না, 5 নিলাম, 5 দিয়ে 5 গুণ করলে 25, তাহলে এখানে আমরা 5 নিলাম, এই 25 হয়ে গেল। এখানে বিয়োগ করলে 0 হয় না, তাই আমরা এই 2 শূন্য এখানে নামিয়ে আনলাম, এই 5-এর ডবল কত 10, এই 5-এর ডবল 10। এখন প্রশ্ন এখানে, স্যার এখানে 5-এর ডবল 10 করার পরে তো 2 শূন্য থাকে, হ্যাঁ মাথায় নেব, এখানে কোনো ভাগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না,
এখানে কোনো ভাগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না। যদি আমি ভাগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাই তাহলে করা যাবে, ওরা অযৌক্তিক হবে, ওর পরে দেখাচ্ছি। তবে যদি এরকম করার পরে লাস্টে জোড়া শূন্য থাকে, এই জোড়া শূন্যর পরিবর্তে উপরে এক শূন্য চলে যায়। এখন স্যার তাহলে বর্গমূল কত আমার এই 50। এখন স্যার আপনি আপনার ওই নিয়মটা করান। হ্যাঁ, আমি আমার ওই নিয়মটা করাচ্ছি, দেখেন তাহলে। এখানে যেহেতু জোড়া সংখ্যা কত 0 0, তাহলে এখানে এমন সংখ্যা নেওয়া লাগবে যে সংখ্যা দিয়ে ওই সংখ্যা গুণ করলে 0 হয়। সিম্পল, আমি যদি 10-এর সাথে 1 শূন্য নিলাম, গুণন 0 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো 0। এখানে 0 নিলাম, এখানেও 0 নিলাম, গুণ করলেও 0, যেভাবে যাবে ওই 0ই আসবে। তো আমরা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে শিখেছি, যদি লাস্টে বিয়োগ করার পরে ডবল 0 পাই, সেই 0টা উপরে 1 শূন্য হয়ে চলে যায়, উত্তর হয়ে যায়। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা বর্গমূল নির্ণয়ের ধারণা পেয়ে গেছে। আমরা এখন শিখব হচ্ছে বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা যেমন এখানে 4-এর বর্গ সংখ্যা হচ্ছে 4-এর বর্গ সংখ্যা 16। বর্গ মানে কি 4 গুণন 4 16। মাথায় রাখতে হবে বর্গ সংখ্যা মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। যেমন এখানে 16-র বর্গ চাইছে, 16-র বর্গ সংখ্যা কত? 16-র বর্গ সংখ্যা হচ্ছে 16 গুণন 16, গুণ করলে হচ্ছে 6 6 36, 6 হাত থেকে 1, 6 3 9 96, হাত থেকে গুণন 6 1 6 9 6 15 5 হাত থেকে 256 256। তাহলে আমাকে মাথায় রাখতে হবে এই 16-র বর্গ কত 256, 16-র বর্গ 256। এইভাবেই 14-র বর্গ কত বর্গ সংখ্যা 14-র বর্গ সংখ্যা কত? তাহলে 14-র বর্গ গুণন 14, তাহলে হবে 196। 14 বর্গ 196। এইভাবে আমরা করতে পারবো না প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা? আশা করি ক্লাসটা খুব ভালো লাগবে। আমরা কেবল প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করতেছি, ভিতরে এখনো যাই নাই। এখন বিভিন্ন প্রাইমারি সহ বিভিন্ন পরীক্ষার একটা অঙ্ক আসে যে নিচের কোন সংখ্যাটি বর্গ সংখ্যা, নিচের কোন সংখ্যাটি বর্গ সংখ্যা, এরকম বলতেই পারে নিচের কোন সংখ্যাটি কি বর্গ সংখ্যা। যেমন এখানে দেওয়া আছে এতো, তারপরে দেওয়া আছে ক নম্বর দেওয়া আছে হচ্ছে এতো, গ নম্বর দেওয়া আছে 52, ঘ নম্বরে দেওয়া আছে 88। এর মধ্যে বলবে নিচের কোন সংখ্যাটি বর্গ সংখ্যা। আমরা বর্গ সংখ্যার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আলোচনা করব। এরকম এই অঙ্ক না দিয়ে কিছু এরকম অঙ্ক কথা বলবে যে নিচের কোন সংখ্যাটি বর্গ সংখ্যা। তো আমাদের মাথায় রাখতে হবে বর্গ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে সংখ্যার সর্বডানে 1 আছে সেই সংখ্যা বর্গমূল হয়, সেই সংখ্যার বর্গমূল হয়। যে সংখ্যার সর্বডানে 9 আছে সেই সংখ্যারও বর্গমূল হয়। যে সংখ্যার লাস্টে 4 আছে সেই সংখ্যারও বর্গমূল হয়। যে সংখ্যার লাস্টে 5 আছে সেই সংখ্যারও বর্গমূল হয়। যে সংখ্যার লাস্টে 6 আছে সেই সংখ্যারও বর্গমূল হয়। যে সংখ্যার লাস্টে ডবল শূন্য আছে, জোড়া শূন্য আছে ডান পাশে, সেই সংখ্যারও বর্গমূল হয়। তার মানে আমরা শিখলাম কি? তার মানে যে 3 7 আর হচ্ছে 3 7 এই সংখ্যাগুলোর কি হয় না? বর্গমূল হয় না। 4 থাকলেও বর্গমূল হয়, 2 থাকলেও বর্গমূল হবে না, 2 থাকলেও বর্গমূল হবে না। তাহলে আমরা 3 2 আর শিখলাম 7, এই 3 সংখ্যা থাকলে কখনো সেই সংখ্যার বর্গমূল হয় না। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমি এখন পরের অঙ্কে চলে যাচ্ছি।
এখন যেমন এখানে বলা হয়েছে 149 থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এটা এমন কোনো পরীক্ষা নাই বর্গ থেকে আসেনি, আমরা এটা আলোচনা করতেছি। বলছে 149 থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 149 থেকে কত বিয়োগ করলে, মাথায় রাখতে হবে বিয়োগের নিয়ম ভিন্ন, যোগের নিয়ম ভিন্ন, গুণের নিয়ম ভিন্ন। যোগের নিয়ম ভিন্ন, গুণের নিয়ম ভিন্ন, ভাগের নিয়ম ভিন্ন, বিয়োগের নিয়ম ভিন্ন। আমরা আজকে আলোচনা করব যোগ আর বিয়োগ, দেখি কতদূর করা যায়। পারলে গুণটাও আলোচনা করব, বিয়োগ ভাগটাও আলোচনা করব। পানির মতো সহজ, পানির মতো সহজ। ঠিক আছে, গো। তাহলে প্রথমত আমরা একে বর্গ করার চেষ্টা করব। আগেই বর্গ শিখেছি, এই জন্যে আমরা 1 নিলাম, 1 দিয়ে গুণ করলে 1ই হয়, 0 লেখার প্রয়োজন নাই। 49 নেমে আসলো, 1-এর ডবল 2। তাহলে এখানে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা দিয়ে ওই সংখ্যা পুরা সংখ্যা গুণ করলে যেন 49 হয়। তাহলে 2-এর সাথে 2 লেই, তাহলে গুণ করলে কত হয় 4, 4। 2-এর সাথে 5 নিলাম, 5 দিয়ে গুণ করলে হয় 5, 25, 10, 1-এ 2-এ 125 আসো 49। তাহলে 5 নেওয়া যাচ্ছে না, 2 নিচ্ছি আমরা। এখানে 2 নিলাম, এখানে 2 নিলাম, তাহলে কত হলো 44। বিয়োগ করলে কত হয় 5। তাহলে প্রশ্ন বলছে কি, আমার প্রশ্ন বলছে যে এখানে 149 থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই যে এই 5টায় বিয়োগ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। 5 বিয়োগ করলে, 5 বিয়োগ করলে, 5 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আশা করি আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছে। এই অঙ্কটা বারবার 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 অনেক পরীক্ষাতে এসেছে, বিশেষ থেকে শুরু করে সব গ্রেডের চাকরিতে এই প্রশ্ন বহুবার এসেছে। পরের প্রশ্নটা বলছে কি 580, 580 থেকে এর সাথে কত যোগ করলে, এবার যোগ করতে বলছে। 580-র সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। বিয়োগের নিয়মটা শিখলাম, ডাইরেক্ট কি করব আমরা, খুবই সহজ, ডাইরেক্ট যেটুকু বাড়াবে ওটা বিয়োগ করে দেবো। এবার যোগের নিয়ম দেখি, সেমভাবে বড় করলাম, আমরা জোড়া নির্ণয় করলাম। 2 নিলে 2 দিয়ে কোনো 4, বিয়োগ করলে 1, এই 2-এর ডবল 4। কেন এখানে 2 নিলাম, এই 2 নিলে 2 দিয়ে 2 গুণ করলে 4 হয়। তো 3 নিতাম, তাহলে কি হতো 3 থেকে 9। এখানে আছে কত আমারই, এখানে আছে আমার 5, 9 নিলে হচ্ছে না, তাই আমরা 2 নিলাম 4, এই 80 নামিয়ে আনলাম, জোড়া নামিয়ে আনলাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে ওই পুরো সংখ্যা গুণ করলে যেন 180 হয়। এখানে যে 4 আছে, 4 নিলাম, গুণন 3 নেই, তাহলে 3 দিয়ে 3 গুণ করে 3 3 9, 3 4 12, 119, 29 হয় না, আমরা 4 নিব। 4 নিলে কত হয় দেখি, 4 4 16, 4 4 16, 1-এ 17, 176 হয়। হ্যাঁ, দেখি 5 নেই, 5 4-এর পরে কি নিচ্ছি, 5 নিচ্ছি, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। 25, 20 আর 2 125 বেশি হয়ে যায়, তাহলে আমরা 4 নেব। এখানেও 4, এখানেও 4, তাহলে এখানে কত হলো আমারই 176। বিয়োগ করলে হয় কত আমার 4। যদি বিয়োগ করতে বলতো, তাহলে 4 শুধু বিয়োগ করে দিতাম, কিন্তু এখানে বিয়োগ করতে বলোনি। এখানে বলছে কি, আমাকে একটু দেখেন, আমাকে বলছে এখানে যোগ করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে মাথায় নিতে হবে কি, এখানে আছে কত, এখানে আছে 24, 24 যোগ 1 সমান সমান কত হয় 25, সমান সমান কত হয় 25। এখন 25 গুণন 25 বিয়োগ 580, আমরা এখন 25 গুণন 25 করব। 25 গুণন 25 করলে হয় দেখি, 25 গুণন 25, 5 5 25-এর 5 5 25-এর 5, হাত থেকে 2, 10 আর 2-এ 22, এক কটা 0 5, 5 2 6, 625। এই দুটো গুণ করলে হয় 625
বিয়োগ 580 বিয়োগ করে দিলে 5, 4 হাত থেকে 1, 45। এই যে 45 সংখ্যা যোগ করা হয় এই 580-র সাথে, এই 580-র সাথে 45 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। মাথায় নিতে হবে, জিনিসটা আরো সহজ করা যায় যেভাবে এখানে 24 হয়েছে, হাতে 1 যোগ করলে 25 করা যায়। 25 গুণন 25 করলে আমার 625 হয়। ওই সংখ্যার থেকে এই সংখ্যা বাদ দিতে হবে, দিলে যে থাকলো এই 45 সংখ্যা যোগ করলে সংখ্যাটি 580 পূর্ণবর্গ হয়ে যায়। আশা করি আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অঙ্কটা বুঝতে পেরেছে। এখন সংখ্যা হচ্ছে 81 যোগ 25, এর দ্বিভাজিক বর্গমূলের যোগফল কত? 81 যোগ 25 এর দ্বিভাজিক বর্গমূলের যোগফল কত? দ্বিভাজিক মানে কি? দ্বিভাজিক মানে হচ্ছে √81 যোগ √25। দ্বিভাজিক মানে হচ্ছে দ্বিভাজিক এই দ্বিভাজিক কথা থাকলেই দুই সংখ্যার উপর রুট করব। বর্গমূল 81 বর্গ 9 যোগ 25 বর্গ 5, 9 5 14। এটা হচ্ছে উত্তর। দ্বিভাজিক কথা থাকলে যোগ আছে যেহেতু, সেক্ষেত্রে আমরা দুই সংখ্যার উপর বর্গ রুট করে সেই সংখ্যা আমরা কি করব? ডিরেক্টলি অঙ্ক নামাবো। দ্বিভাজিক। এরপর বলছে কি 25-এর বর্গমূলের সাথে কত যোগ করলে 3-এর বর্গমূল হবে? এরকম অঙ্ক হাজারবার এসেছে। কথা আমার প্রিয় শিক্ষার্থীরা অঙ্কর কথা বুঝতে পারে না বিধায় অঙ্ক করতে পারে না। আমরা এই কথাটা ভালো করে বুঝাবো। দেখেন এখানে বলছে কি, এখানে বলছে হচ্ছে 25-এর বর্গমূলের সাথে কত যোগ করলে 25-এর বর্গমূলের সাথে কত যোগ করলে 3-এর বর্গ সংখ্যা হবে। তাহলে আগে 25-এর বর্গমূল করি, 25-এর বর্গমূল করি, তাহলে আমার 5 5 25। তাহলে 25-এর বর্গমূল কত আমারই 5। এর সাথে কত যোগ করলে 3-এর বর্গ হবে? তাহলে 3-এর বর্গ কত? 3-এর বর্গ হচ্ছে 3 দিয়ে গুণ করব। 3-এর বর্গ চাইলে 3 দিয়ে গুণ করবো আমরা, 3 3 9। তাহলে এখানে আমার 5 আছে, কত যোগ করলে 9 পাওয়া যাবে আমারই? সিম্পল 4। তাহলে কি শিখলাম? আমরা শিখলাম কি 25-এর বর্গমূলের সাথে কত যোগ করলে 3-এর বর্গ হবে, 3-এর বর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা কি করলাম? আগে 25-এর বর্গ বের করলাম। 25-এর বর্গ কত বের করলাম? 25-এর বর্গ বের করলাম হচ্ছে 5। এখন মাথায় নিতে হবে আমার 3-এর বর্গ সংখ্যা হবে, 3-এর বর্গ সংখ্যা। তাহলে 3-এর বর্গ সংখ্যা চাইলে কি করতে হবে? আমার আগে 3-এর বর্গ কত? 3-এর বর্গ 9 আছে আমার 5, আর কত লাগতেছে তাহলে 9 হতে গেলে 4। এই 4 যোগ করতে হবে। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, চাকরি প্রত্যাশী যারা খাদ্য অধিদপ্তরের জন্য চেষ্টা করতেছে এবং সমাজসেবায় যারা আবেদন করছে, আমার এই ক্লাসগুলো দেখলে অনেকটা উপকৃত হবে। আমি আশা করি, সর্বোচ্চ আশা করি তারা অনেক উপকৃত হবে। বর্গ নিয়ে কোনো ভয় থাকবে না, বর্গ নিয়ে কোনো ভয় থাকবে না। তো আমি একটা কথা বলছিলাম যে গুণ, এবার প্রশ্ন আসতে পারে এরকম যে 170 দিলাম, 170 এর সাথে কত গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ হবে? এক ক্লাসে শিখে দিচ্ছি যে 170-এর সাথে কত গুণ বা ভাগ করলে, গুণ ভাগ একই নিয়ম, কথা শেষ। গুণ ভাগ একই নিয়মে করাবো আমরা। তাহলে 170কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে মৌলিক সংখ্যায় উৎপাদকে বিশ্লেষণ করব। মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? 2, তারপরে 3 5 7,
তারপর 11, 13, 17, 19, 23, ওখানে আছে 29। এগুলো মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা দিয়ে আমরা উৎপাদক করব। পৃথিবীর সবচেয়ে জোর মৌলিক সংখ্যা হচ্ছে 2, অনেক পরীক্ষাতে এসেছে। আর জোর সংখ্যা, সর্বনিম্ন জোর সংখ্যা কত? 4। মাথায় রাখতে হবে জোর এবং যৌগিক সংখ্যা, জোর এবং যৌগিক সংখ্যা হচ্ছে 4, মাথায় রাখতে হবে। এই কথাগুলো বারবার পরীক্ষাতে আসে কিন্তু। যাই হোক, আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 2 দিয়ে করলে হয় 8 দুগুণ 16, হাত থেকে 1, 5 দুগুণ 10। আমরা আবার যদি 3 দিয়ে করে দেখি 3 দিয়ে যায় কিনা, 2 দিয়ে করার চেষ্টা করবো, যাচ্ছে না। 3 দিয়ে করা, 3 দিয়ে 3 3 3 3 3 দুগুণ 6, 3 দুগুণ 6, হাতে 2, যাচ্ছে না। আমরা 5 দিয়ে করার চেষ্টা করবো, 5 একে 5, একবার, তারপরে 3, 35, 7, কত হয়েছে? 17। কত হয়েছে? 17। তাহলে 170 এর সাথে কত গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? এখন আমরা কি 17 কি? এই 17 হচ্ছে যৌগিক সংখ্যা। 17 হচ্ছে কি? যৌগিক সংখ্যা। তখন আমরা কি করব? তখন আমরা জোড়া নির্ণয় করব। 2 গুণন 5 গুণন 17। আচ্ছা, এখন দেখো তো এখানে কোনো কিছু জোড়া নির্ণয় করা যাচ্ছে? জোড়া বলতে কি? এরকম 2 2 2 মিলে 1 জোড়া, 3 গুণন 3 মিলে 1 3, 5 গুণন 5 মিলে 1 জোড়া, 7 গুণন 7 মিলে 1 জোড়া। এরকম জোড়া হচ্ছে? জোড়া হয় নাই। তাই আমরা গুণ করলে 170 হয়। তাহলে উত্তর হবে কি? 170 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, অথবা 170 দিয়ে ভাগ করলেও সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আর একটা অঙ্ক বুঝাই। ইচ্ছা মতো সংখ্যা নিলাম, ইচ্ছা মতো সংখ্যা বলো তোমরা। ইচ্ছা মতো সংখ্যা নিলাম, 360, 360 নিলাম। পৃথিবী 360 ডিগ্রি, 360 নিলাম। দেখি কি করা যায়। 360 জোড়া সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে হয় 180, 2 দিয়ে ভাগ করলে হয় 90, 2 দিয়ে ভাগ করলে হয় 45, 3 দিয়ে ভাগ করলে হয় 15, 3 দিয়ে ভাগ করলে হয় 5। সেমভাবে নিয়ে নিলাম আমরা, এই মৌলিক সংখ্যায় উৎপাদক করলাম। এখন আমরা জোড়া নির্ণয় করব। 2 গুণন 2 গুণন এই 2 গুণন 3 গুণন 3 গুণন কত? 5। এই যে এই সব গুণ করলে হয় 360, 360। এটা লেখার প্রয়োজন নাই, বুঝালাম আমরা। আমরা এখন জোড়া নির্ণয় করব। এই 2 2 মিলে 1 2, এই 3 3 মিলে 1 3। তাহলে জোড়াই নাই কে? এইভাবে লিখবো, জোড়াই জোড়াই নেই হচ্ছে কে? 2 এবং 5। জোড়াই নেই, জোড়া করা যাচ্ছে না আর। তখন তাহলে 2 গুণন 5 সমান সমান 10। এই 10 দিয়ে গুণ অথবা ভাগ যে কোনো একটা করলেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। যে কোনো একটা দিয়ে করলেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এইটুকু আজকে বর্গ ক্লাস করালাম। আপাতত পরবর্তী যে বর্গ ক্লাসটা নিয়ে আসবো সেগুলো হবে বিভিন্ন স্কুলের সারি, গাছের বাগান, রাস্তাঘাট। আশা করি আমার ক্লাসগুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে দেখবেন, আমার ক্লাসগুলো ভালো করে মন দিয়ে করবেন। সমাজসেবা, খাদ্য, প্রাইমারি যে কোনো পরীক্ষায় এক কথায় 10 থেকে 20তম গ্রেডের কোনো অঙ্কের সমস্যা হবে না। এই অঙ্কগুলো বেশি বেশি ট্রাই করবেন এবং প্রফেসর ম্যাথ বইটা ভালো করে খুঁজে দেখবেন যে হুবহুব এই অঙ্কগুলো সুন্দরভাবে, এই নিয়মের অঙ্কগুলো, এই অঙ্ক মিলবে না, এগুলো অঙ্ক মিলবে না, কিন্তু এই অঙ্কগুলোর নিয়মে কত হাজার অঙ্ক ওরা বিভিন্ন পরীক্ষা এসেছে। একলা একই ট্রাই করবেন, একা একই ট্রাই করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনেক রাত হয়েছে, আপনাদের সাথে আমি কষ্ট করে, এখন রাত বাজে প্রায় 1টা, তারপরে আমি ক্লাসটা করলাম। আমার প্রিয় ভাই বোনেরা, বেকার জীবন অনেক কঠিন। 6 মাস নিজেকে ঘরবন্দি করেন, 6টা মাস নিজেকে ঘরবন্দি করেন। 6 মাস পর বাইরে বের হবেন, দেখবেন আপনাকে স্বাগতম জানানোর জন্য কত মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার চায়ের দোকানে, স্কুলের বারান্দায়, কলেজের ক্যাম্পাসে কত ছোট ভাই বোনেরা, বড় ভাই বড় বোনেরা, চাচা চাচিরা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী দাঁড়িয়ে আছে তোমার সাফল্য দেখার জন্য,
তোমার সাফল্যের একটু আনন্দের ভাগিদার হওয়ার জন্য 6টা মাস নিজেকে গোপন করে রাখেন, 6 মাস নিজেকে স্ট্রাগল করেন, দেখবেন 6 মাস পরে আপনার স্থান হবে সমাজের একটু হলেও সম্মানজনক স্থানে। আশা করি আমার এই ক্লাসটা আপনাদের ভালো লাগবে। আর আমি সবসময় বলি, মানুষ পারে না এমন কিছু নাই, শুধু মন থেকে একটু কষ্ট করতে হবে আর পরিশ্রম করতে হবে।